বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি ব্লগ ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। এখানে আমি কিছু কাঁঠাল বিচি আসলে ছেঁচে নিচ্ছি। ছেঁচে নেওয়া বলতে এটা আমি শুটকি দিয়ে রান্না করব, তো একটি ইজি প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাঁঠালের বিচির খোসাটা খুব সহজে অল্প সময়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ছাড়িয়ে নিতে পারবেন। তো প্রথমে কিন্তু বিচিগুলো অবশ্যই শুকিয়ে নিতে হবে। শুকিয়ে বলতে 2-1 দিন গেলেই কিন্তু বিচিটা অলরেডি শুকিয়ে যায়। তো সেই বিচিটাকে যদি এভাবে হামানদিস্তা অথবা যাদের ঘরে কি সবার ঘরেই এখন শিলপাটা থাকে, শিলপাটা ছাড়া মনে হয় না সংসারে কোনো কিছু করা হয় বা সংসারের শুরুতেই এই জিনিসগুলো কিনা হয়ে থাকে। তো শিলপাটার মধ্যে শিল দিয়েও কিন্তু এভাবে একটু একটু করে বাড়ি দিলে দেখবেন যে উপর থেকে খুব সহজেই খোসাটা ছুটে যাচ্ছে। আর খোসাটা ছুটে গেলে তখন কিন্তু হাত দিয়ে জাস্ট খোসাটাকে ছাড়িয়ে তারপর যদি টুকরো হয়ে থাকে সেই টুকরোতেও হবে, আর যদি টুকরো না হয়ে থাকে তাহলে একটু বটি দিয়ে 2টা টুকরো করে নিলেই কিন্তু হয়ে যায়। আসলে এটা ওই সব মায়েদের জন্য যাদের আমার মতো এরকম বাচ্চা আছে অথবা শারীরিকভাবে সমস্যাও আছে। যেমন আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে কিন্তু থাকতে পারি না, পায়ের পাতাতেও প্রচণ্ড পরিমাণে ব্যথা চলে আসে। যদিও আজকে 2 দিন যাবৎ একটু ভাগদৌড় বেশিই করা হচ্ছে। কেউ আবার মনে করবেন না যে হয়তো কুরবানি দিয়েছি সে কারণে ভাগদৌড় করছি, আসলে কিন্তু তা নয়। এবছর আল্লাহ কুরবানি দেওয়ার মতো তৌফিক দেয়নি, সে কারণে এবছর কিন্তু কুরবানিটা দেওয়া হয়নি। ইনশাআল্লাহ সামনের বছর দিব আল্লাহ যদি চায়। আমরা আসলে মধ্যবিত্ত মানুষ অথবা নিম্ন মধ্যবিত্ত বলতে পারেন। তো আমাদের আসলে একটু বিপদ চলে আসলে, ডক্টরের কাজটা একটু বেশি লেগে গেলে তাহলে কিন্তু আমাদের এটাতে অনেকটা পিছুটান চলে আসে। সেই জিনিসটা আমাদের কভার করে আবার সামনের দিকে আগাতে কিন্তু কিছুটা সময় লেগে যায়, যেহেতু আমরা ব্যবসায়িক মানুষ না, আমার হাজব্যান্ড চাকরিজীবী মানুষ। তো সেই ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন আমার সেই আপুরা অবশ্যই আমার এই কথাটা বুঝতে পারবেন এবং একমত হবেন যে চাকরিজীবী মানুষদের সংসারে কোনো একটা জিনিস করতে গেলে অথবা কোনো ধরনের বিপদ আপদ চলে আসলে তাহলে কিন্তু তাদেরকে এটার একটু ব্যাক পেতে হয়, একটু দীর্ঘ সময় ধরে সেটা নিয়ে একটু দেখা যায় ঝামেলা পোহাতে হয়। তো ইনশাআল্লাহ আল্লাহ অতি দ্রুতই আমাদেরকেও এই সমস্যা থেকে পরিত্রাণ দান করবেন। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে আছি, কারণ বর্তমানে তো আপন বলতে দুনিয়াতে কেউ নেই। আর আসলে আপন বলতে কেউ না থাকাটাই বেটার আমি মনে করি। আল্লাহ যদি সহায় হন তাহলে আর দুনিয়াতে কারোর কিন্তু প্রয়োজন নেই। সব দুনিয়ার মানুষ একত্রিত হয়েও আপনাকে কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারবে না যদি সেটা আল্লাহ না চায়। ওই যে বলে না যে আমার তো কেউ নেই আল্লাহ ছাড়া, তো তখন আসলে এই কথাটা এভাবে না হয়ে বলা উচিত যে যেহেতু আমার আল্লাহ আছে আমার আর কাউকেই প্রয়োজন নেই। তো আমি এটা মনে করে কিন্তু এখন মনকে অনেকটাই শক্ত করে নিয়েছি যে আমার আল্লাহ ছাড়া কেউ নেই, তো আল্লাহ যেহেতু আছে তো আমার আর কারোর প্রয়োজনও নেই। তো যাই হোক, আপনাদের সাথে আসলে আজকে অনেকগুলো কথা বলে ফেললাম ভিডিও শুরুতেই। তো এখানে আমি লটকার শুটকি কেটে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এটার পেটের ভিতরে কিন্তু অন্য মাছ থাকে, ময়লা থাকে, সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ক্লিন করেই কাটতে হয়। তারপর আবার গরম পানি করে গরম পানির মধ্যে কিন্তু এই শুটকিটা ভালো করে ধুয়ে নিতে হয়। যে কোনো শুটকি হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়াটা ভালো। শুটকিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে, সেই ময়লাটা তাহলে ভালো করে ক্লিন হয়, যেটা কিনা আপনি ঠান্ডা অথবা নর্মাল পানি দিয়ে করতে পারবেন না। তো সেক্ষেত্রে একটু কিন্তু গরম পানির প্রয়োজন পড়ে শুটকি পর্যাপ্তভাবে ক্লিন করার জন্য। তো এখানে আমি 3টা লম্বা দেখে আর কি লটকা শুটকি কেটে নিয়েছি। এখন দেখলাম যে আমার অয়েল পটটার মধ্যে তেল নেই, তো তেলটা এখন ভরে নিব। তো সেই সাথে আপনাদের কাছে এই পর্যায়ে একটি অনুরোধ থাকবে। বেশ কিছুদিন যাবৎ বলতে গেলে গত 2 থেকে 3 দিন যাবৎ আমার যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে এই ভিডিওগুলোতে একেবারেই ভিউজ নেই। আমি জানি না এর কারণ কি। আমার রেগুলার যে আপুরা আছেন সেই আপুদেরও আমি দেখছি না, কারণ সেই আপুরা যদি দেখে তাহলে অবশ্যই কমেন্ট করে থাকে। তো আসলে আমি জানি না, যদি আমার সেই আপুরা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আসলে কি কারণে, কোনো কি সমস্যা কিনা আমার ভিডিওতে। আমার কিন্তু বারবার মনে হচ্ছে এরকম কিছু, আর এতে করে কিন্তু অনেকবারই ইচ্ছে হচ্ছে যে না আসলে ভিডিও আর দিবই না। অনেক কষ্ট করে ভিডিও ছাড়তে হয়, অনেক সময় ম্যানেজ করা যায় না, অনেক ঝামেলা হয়ে যায়। তো সেই সব কিছু চিন্তা করে যখন ভিউজের এই অবস্থা দেখি তখন কিন্তু মনে হয় যে যাক, এগুলো আর করার দরকার নেই, শুধু শুধু এগুলো বাদ দিয়ে দিই। আল্লাহ হয়তো বা এখানে আমার রিজিক রাখেনি সে কারণে।
অলরেডি কিন্তু আমার ভয়েস ওভার দেওয়ার সময় দেখেন শুনতেই পাচ্ছেন যে আমার বাবাটা কিন্তু চলে এসেছে, সে আমাকে ডাকছে। তো আসলে এর জন্যই বললাম যে যাদের ছোট বাচ্চা আছে, আর আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর মানে 3জন সন্তান, তো তাদেরকে নিয়ে সংসারের অন্যান্য কাজ নিয়ে সবগুলো কাজ কিন্তু প্রতিদিন ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয় না, কারণ এই কাজগুলো ভাগদৌড় করে থাকি। আর যদি ক্যামেরা নিয়ে বারবার দৌড়াদৌড়ি করি, ক্যামেরা সেটিং করি, তাহলে কিন্তু অনেক বেশি সময় চলে যাবে, এতে করে কিন্তু আমার কাজের আরও দেরি হয়ে যাবে, আমি টাইমলি সবগুলো কাজ করতে পারবো না। সে কারণে হয়তো বা এরকম রান্নাবান্নার কাজ বা এরকম হয়তো বা আজকে অন্য একটা রকম কোনো কিছু পরিষ্কার করেছি, ক্লিনিং করেছি, সেই কাজটা দেখানো হয়। কিন্তু এছাড়া যে ঘর মোছা, ঝাড়ু দেওয়া, ফার্নিচার মোছা বা থালা বাসন ধোয়া, এটা ওটা কাজ করা, এগুলো কিন্তু কখনোই প্রতিদিনেরটা প্রতিদিন দেখানো হয় না। এতে করে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে আর আপনারা অনেক বেশি বিরক্ত হয়ে যাবেন। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, তারা প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এই রান্নাবান্নাগুলো যাই দেখেছেন, এগুলো কিন্তু আমার চাঁদ রাত থেকে আমি আজকের ভিডিওটা মূলত স্টার্ট করেছি। আর চাঁদ রাতের রান্নাবান্না দিনের ওগুলো শেষ, এখন সন্ধ্যার দিকে কিন্তু আমি দুধ জাল করে নিয়েছি। দুধটা জাল করে ভালো করে জাল করে নিয়ে এখন আমি ময়দার যে সেমাইটা আছে সেই সেমাইটা রান্না করব। এটা মেশিনের মাধ্যমে করা হয়, এটা মা প্রতি বছরই আমাকে দিয়ে থাকেন। তো এই সেমাইটা কিন্তু অবশ্যই একটু হালকা ভেজে নিতে হয়, নয়তো ময়দার যে কাঁচা একটি স্মেল আছে সেটা কিন্তু লাগবে। তো এখানে আমি সেমাইটা ভালো করে ভেজে নিয়েছি। সেমাইটা ওই পর্যায়ে ভাজতে হবে যখন দেখব যে আমার দুধটা মোটামুটিভাবে যতটা আমি চাচ্ছিলাম সেই থেকে কিছুটা কম, মানে ওই পর্যায়ে চলে এসেছে, দুধটা একটু ঘনত্বর দিকে চলে এসেছে ঠিক ওই পর্যায়ে। তো এরপর যখন সেমাইটা আবার সেদ্ধ হয়ে যাবে জাল করে নেওয়ার পর, এর মধ্যে কিন্তু আমি নারকেলটাও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2টা নারকেল কোরানো ছিল, মেয়েরা অলরেডি খেয়ে একটা বানিয়ে ফেলেছে। তো যাই হোক, বাচ্চাদের আসলে এরকম নারকেল কোড়া খেতে অনেক পছন্দ। তো এখন নারকেলগুলো সেদ্ধ হতে থাকুক, আর আমি বাকি যেই নারকেলটুকু আছে সেটুকু ফ্রোজেন করার জন্য একটি বক্সে ভরে নিয়েছি। তো নারকেল আমার মনে হয় আমার মোটামুটি অনেক আপুরেই জানেন, নারকেল কিন্তু এভাবে বক্সে অথবা পলিতে ভরে ফ্রোজেন করা যায় বছরের পর বছর, ডিপ ফ্রিজে রেখে দিলে শুধু ব্যবহারের কিছুক্ষণ আগ মুহূর্তে নামিয়ে নিলেই হয়ে যায়। তো এভাবে কিন্তু নারকেলের স্বাদও ভালো থাকে, আর যখন প্রয়োজন তখন কিন্তু নিয়ে নেওয়া যায়, ব্যবহার করা যায়। তো এখানে আমি আসলে নামানোর কিছুক্ষণ আগ মুহূর্তে কিশমিশি দিয়ে দিয়েছিলাম, কিন্তু কিশমিশটা দেওয়া ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। তো এখন আমার এই সেমাই রান্নাটা শেষ, এটা আমি মূলত চাঁদ রাতেই সবসময় করে থাকি, তো এবারও ব্যতিক্রম কিছুই না। এদিকে দেখুন বাবাটা কি করেছে, সে সবাইকে মেহেদি পড়তে দেখে সে তার হাতে পায়ে সব কিছুতে কিন্তু ফুল আঁকিয়ে রেখেছে। একবার বলছে এই হাত, তারপরে ওই পা, সে 4 হাত পায়ে মেহেদি পরে রেখেছে। আর এই দেখুন আমার অবস্থা, আমি মেহেদি দিয়ে শুয়ে পড়েছি, কারণ কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, সে কারণে মেহেদিটা দিয়ে মানে শুয়ে পড়েছি। আর শোয়া অবস্থায় কিন্তু কিছুটা ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমাদের মেহেদি পড়া রাত কেমন লাগলো বা মেহেদি পড়াটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমার আপুরা জানাবেন। মেয়েদের কিন্তু আমার মেহেদি পরিয়ে দিতে হয়নি, জাস্ট ছোট মেয়েকে পরিয়ে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ বড় মেয়ে নিজে নিজে ফোনে অন করে কিন্তু দেখে দিতে পারে। তো এখানে ঈদের দিন সকালে রোস্ট রান্না করেছি আর পোলাও, প্লেন পোলাওটা রান্না করেছি। আর এই তো আগের রাতে তো আমি অলরেডি সেমাই রান্না করেই রেখেছি। তো এই ছিল আমার আজকের কিন্তু চাঁদ রাত থেকে ঈদের দিন পর্যন্ত, ঈদের দিনের সকাল পর্যন্ত রান্না বান্নার আয়োজন। আমরা আসলে ছোট ফ্যামিলি, যেহেতু এই 3-4 জন মানুষ মিলে আমার পরিবার, তেমন মেহমান আসারও কোনো সুযোগ নেই বা আসে না কেউ, তো সে কারণে কিন্তু অত কিছু ঝামেলা করিনি। তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। জীবনের প্রথম সে পাঞ্জাবি পায়জামা পরেছে, তার আপু ভিডিও করতে গিয়ে বসে পড়েছে, তো সেও কিন্তু বসে পড়েছে। তো এখন সে তার বাবার সাথে হাঁটাহাঁটি করছে। তো আমার বাবাকেও কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওর নেক হায়াতটা বাড়িয়ে দেয়, ওকে সুস্থতা দান করে। সেই সাথে সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ।